3 দিন চলে যাচ্ছে, 3 দিন 3 রাত্র চলে যাচ্ছে। এদেরকে গোসল দেওয়ার মতো কোনো মানুষ নেই, এদেরকে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নেই, এদেরকে দাফন দেওয়ার মতো কোনো মানুষ নেই। আরেকদিকে হুসাইনের শির নিয়ে রওনা হয়ে গেছে। আওলাদে রাসূলের নারীগণকে তাদের সামনে তারা বন্দি করে নিয়ে যাইতেছে। আওলাদে রাসূলের নারীগণের হৃদয় মানে না, চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে, আসমান থেকে রক্তের বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আসমান রক্তাক্ত হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মোবারক নিয়ে রওনা হয়ে গেছে। মুসলমান নয়, একজন খ্রিস্টান ডাক্তার, একজন পাদ্রী জিজ্ঞেস করলেন, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? কারবালার মাঠ থেকে। ইমাম হুসাইনের খবর কি? বল্লমের মাথার মধ্যে তীর গেঁথে রাখছে। ওই যে দেখো ইমাম হুসাইনের শির। করলে কি? আমরা নবী আখিরি নবীর উম্মত খাওয়ার জন্য দু চোখের পানি ছেড়ে কাঁদছে, ঝর্ণার মতন পানি ঝরছে। যে নবী সারা দরদি কেউ নেই। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রহমানুর রহিম, নবী হলো রউফুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে হুসাইনের শির মোবারক তোরা বল্লমের মাথায় গেতে কোথায় নিয়ে যাচ্ছিস? দামেস্কে যাইতেছি, এজিদের দরবারে পুরস্কার পাবো। কত টাকা? কয়েক থেকে 1.5 লক্ষ। পাদ্রী বলেন, একটা গিজরার দায়িত্ব আমার, গিজরার দান বাক্সটা আমার কাছে, 10,000 স্বর্ণ মুদ্রা তার মধ্যে আছে। 1 লক্ষ হোক 1.5 লক্ষ হোক তা তো পাবি। আমি 10,000 স্বর্ণ মুদ্রা তোদেরকে দেব। কারণটা কি জানোস নি? বলে কি, একটা রজনী আমার ঘরে তোরা ঘুমাবি, খাবি, মেহমানদারি করব, রাত্র প্রভাত খুলে চলে যাবি। 10,000 স্বর্ণ মুদ্রার লোভে তারা রাজি হয়ে গেছে। এজিদের সৈনিকদেরকে একটা রুমের মধ্যে ঘুম পাতাচ্ছে। আওলাদে রাসূলের নারীগণকে একটা রুমে ঘুম পাতাচ্ছে। ইমাম হুসাইনের শির মোবারকটা একটা রুমে একটা সিন্দুকের মধ্যে রাখছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, ডাক্তার খ্রিস্টান পাদ্রী হুসাইনের শির মোবারকটা যে রুমের মধ্যে রাখছে ওই রুমে ঢুকছে। 2 সিন্দুকের ঢাকনা আলগি দিয়ে উনি দেখতেছে আসমান থেকে কপাল পর্যন্ত নূরের সিঁড়ি দেখা যাইতেছে। ঘটনা আলোকিত হয়ে গেছে। আসমানে লাখো লাখো অসংখ্য অগণিত সবুজ রঙের পাখি উড়ালতেছে। একটা একটা করে পাখি ঘরে ঢুকতেছে। হুসাইনের কপাল মোবারককে চুমু খাইতেছে, গাল মোবারককে চুমু খাইতেছে, ঠোঁট মোবারককে চুমু দিয়ে বিদায় হয়ে যাইতেছে। পাদ্রী লক্ষ্য করে দেখতেছে ঘরটা নূরুনালা নূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে দেখে সুষুপ শাসা একটা আওয়াজ প্রবাহিত হইতেছে। আওয়াজটা শোনার পরে পাদ্রী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আমার নবী ডাক দেখো, পাদ্রী আমার ভাই হুসাইনকে মহাব্বত করে, হুসাইনকে ভালোবেসে চোখ দিয়ে পানি জড়াইছ। 10,000 স্বর্ণ মুদ্রা তুমি বিতরণ করবে, তাদেরকে দিবে আমার ভাই হুসাইনের মহাব্বতে। ভাই হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়।
আমি নবী মদিনায় থাকতে পারি না, আমি তোমার কাছে এসেছি, যা চাইবে আজকে তা দিব। বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূল। সালাতুনিয়া সালাম, সালাতুনিয়া সালামুনিয়া আমল নাই পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় আমার। সালাতুনিয়া প্রাণ খুলে সালাম, মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম রঞ্জিত হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন শাহাদাত বরণ করেছেন, কলসির পানি রক্তে পরিণত হয়ে গেছে, পানি নাই রক্ত হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ মোবারক থেকে যেদিন জমিনে রক্ত প্রবাহিত হয়েছে, ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন শাহাদাত বরণ করেছেন আশুরার 10 তারিখ, এই মাসটা হচ্ছে মুহররমের মাস। ইমাম হুসাইনের পক্ষে আসেন জান্নাতি, বিপক্ষে যাবেন জাহান্নামী। মুফতি হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, হাজি হন, হাফেজ হন, ইমাম হন। কারবালার মাঠে 13টা তাবু ইয়াজিদের পক্ষে কাটছে, 22,000 ইয়াজিদের সৈনিক, 5 ওয়াক্ত নামাজ আযান দিয়া জামাতের সাথে আদায় করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ তাবু আছে। ইয়াজিদের কাফেলার মধ্যে ঢোল বাজনা চলতেছে, আনন্দ উল্লাস চলতেছে, মদ খাইতেছে, নাউজুবিল্লাহ বলেন, উল্লাস করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শির মোবারক দেহ থেকে ছিন্ন করার পরে 31 থেকে 36টা তলোয়ারের খোঁজ দিছে। 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকার লোভে ইয়াজিদে দিবে হুসাইনের শির মোবারক। ইয়াজিদের সৈনিকেরা দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। 72 জন আওলাদে রাসূলের দেহ, শির নাই, শির নাই, শুধু দেহগুলি ময়দানে পড়ে আছে। এদেরকে তুলে নিয়ে জানাজা দাফন করার মতো কোনো মানুষ নেই। এই অবস্থা, ইয়াজিদের সৈনিকেরা এই দেহের উপরে ঘোড়া দৌড়াইতেছে। শক্তিশালী ঘোড়া এই দেহের উপরে দৌড়াচ্ছে। বাতাসের প্রখরতায় বালু গিয়ে গিয়ে এদের শরীরে টাল হচ্ছে। 3 দিন 3 রাত্র কারবালার মাঠে লাশগুলি পড়ে আছেন, দাফন করার মতো কোনো মানুষ নাই। এই দিনটা এই মুহররম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মোবারক দ্বিখণ্ডিত করার পরে আমি দেখছি 10টা শক্তিশালী ঘোড়া এই দেহটার উপরে দৌড়াইছে। দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। প্রত্যেকটা মুসলমান মরলে বাজার থেকে কাফনের কাপড় আসে। মেয়ে হলে 5 কাপড়, পুরুষ হলে 3 কাপড়। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন 1 টুকরা কাপড় এনে নবীজির কাছে দিয়ে গেছেন। নবীজি 4 টুকরা করে, 1 টুকরা মৌলা আলীকে দিলেন, 1 টুকরা মা ফাতেমাকে দিলেন, 1 টুকরা ইমাম হাসানকে দিলেন, 1 টুকরা নবীর জন্য রাখলেন। ইমাম হুসাইনের কাপড় নাই।
মা ফাতেমা বললেন, আব্বু আমরা তো কাপড় পেয়েছি, হুসাইনের, আমার বাবা হুসাইনের কাপড় কোথায়? হুসাইনের কাপড় লাগবে না। কেন? ওনার জানাজা হবে না। তো কি হবে? ওনার দেহ থেকে শির মোবারকটা দ্বিখণ্ডিত করে নিয়ে যাবে, দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলবে, জানাজা করার মতন কোনো চিহ্নই তার থাকবে না। আজকে তারাহলার জমিনে শহীদে সোহাদায়ে কারবালার মাসে মাহফিল চলতেছে। এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, 10 টাকা দিয়ে সামিল হয়েছেন, ময়দানে মহাশরে নবীজির শাফায়াতে জান্নাতে চলে যাবে। ডাইরেক্ট, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট প্রমাণ। মা ফাতেমা বলছেন, আমার হুসাইন ছিন্ন হয়ে যাবে। আব্বু আমার হুসাইনকে মানুষ মরলে তো দেখতে যাবে কি? আমি যাব? নবীজি বলেন, তুমি থাকবে না। আলী যাবে? আলীও থাকবে না। ইমাম হাসান যাবে? হাসানও থাকবে না। আপনি যাবেন? আমিও থাকবো না। আমার হুসাইনের জন্য কাঁদবে কে? নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এক দলে কাঁদবে, আরেক দলে আনন্দ করবে, হাসবে। যে দলটা হুসাইনের মুহাব্বতে কাঁদবে, এদের কান্ডারি কে হবে? নবীজি বলেন, তাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আমি তাদেরকে শাফায়াত করে জান্নাতে দিয়ে দেব। ময়দানে মহাশরে হুসাইনের প্রেমিকের লক্ষণ, কোটি কোটি মানুষের সমাগমে যারা দুনিয়াতে আনন্দ করছে, উল্লাস করেছে হুসাইনকে শহীদ করে, তাদের চোখগুলি কাঁদতে থাকবে, ঝর্ণার মতন পানি ঝরতে থাকবে। ইমাম হুসাইনের মহব্বতে যারা চোখ দিয়ে পৃথিবীতে পানি জড়িয়েছে, কিয়ামত পর্যন্ত জড়াবে। মাওলা আলী বলেন, হাসরের মাঠে তাদের চোখগুলি হাসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। পরিচয় হবে হুসাইন প্রেমিক, হুসাইনি প্রেমিক, তারা হাসবে। তাদেরকে বাছাই করে নিয়ে আমি আল্লাহর আরশের নিচে স্থান দিব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুসাইন ভাই হুসাইনের মহব্বতে যারা চোখ দিয়ে পানি জড়াচ্ছে, দুনিয়াতে কেঁদেছে, হাসরের মাঠে তাদের চোখগুলি হাসবে। আমি তাদেরকে বাছাই করে নিয়ে আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দিয়ে দেব। নবী নন্দিনী মা ফাতেমা বলেছেন, আব্বা আমি হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে জান্নাতের গেটে দাঁড়াবো। আল্লাহ যে জান্নাত বানিয়েছেন, জান্নাতের মালিক আপনাকে বানিয়েছেন। আপনি পারমিশন না দিলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আমি ফাতেমা কথা দিছি, আমার বাবা হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো। যতক্ষণ পর্যন্ত আমার বাবা হুসাইনের মুহাব্বতে চোখ দিয়ে পানি জড়াইছে পৃথিবীর জমিনে, এরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, আপনার একটা উম্মতকে আমি জান্নাতে ঢুকতে দিব না। যখন সুবহানাল্লাহ। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুসলমান ইমাম হুসাইনকে শহীদ করে 31 থেকে 36টা তলোয়ারের শির মোবারকে আঘাত করে নিয়ে যাচ্ছে দামেস্কের দিকে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দি করে নিয়ে যাচ্ছে। তাদের চোখের সামনে শির মোবারক থেকে টপ টপ তাজা রক্ত পড়তেছে। এরা আনন্দ করে যাইতেছে। আজকে এই মুসলমান আপনাদের তারাহলাতেও আছে, পানিশ্বরও আছে, বাংলার প্রত্যেকটা আনাচে কানাচে আছে। যেসব মসজিদে আশুরাকে স্মরণ করা হয় না, আপনারা জরিপ করে দেখবেন এইটাই ইয়াজিদের সৈনিক, এইটাই হুসাইন বিরোধী। এদেরকে সালাম দিবেন না, ওদের পিছে নামাজ পড়বেন না, যদিও হাফেজ কয়, যদিও হাজি হয়, যদিও মুফতি হয়, যদিও মুহাদ্দিস কয়। কারণ 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ সাহেব, 3,000 ছিল মুফতি সাহেব।
নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ছিল নাকি ইমাম হুসাইনের মোহাব্বত। এরা যে 13টা তাবুতে নামাজ পড়ছে, নামাজে 2 রাকাত পড়ুক আর 4 রাকাত পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়ে নাই? কথা বলুন, আপনারা পড়েন না? এরা কি এটা পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ইয়াজিদ? কি পড়ছে? ওয়া আলা আলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরা কারা? এরা তো নবীর আওলাদ, এরা নবীর আওলাদ। সমস্ত সৃষ্টি আল্লাহ সাজিয়েছেন এত সুন্দর করে কার খাতিরে? আদম নবী হইতে ঈসা নবী, লক্ষ লক্ষ নবীগণ চোখের পানি ছেড়ে কাঁদছেন, বুক বাসিয়ে কাঁদছেন। এরা নবী হয়ে কাঁদেন কেন? একটাই উদ্দেশ্য, এদের নবী হয়েছি, আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারি নাই। আল্লাহ আমাদেরকে নবী কেন বানাইলা? নবী না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইতা, আমাদের জীবনটা ধন্য হতো। ওরা কাঁদছেন, হতে পারে নাই। ঈসা নবীর কান্নাটা আল্লাহ কবুল করছেন। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। ঈসা নবীর কান্নাটা আল্লাহ কবুল করছেন। ঈসা নবী আখিরি নবীর উম্মত হবেন। হবেন কোন দিন? ইমাম মাহিদির হাতে তিনি বায়াত গ্রহণ করবেন। গ্রহণ করার পরে আখিরি নবীর উম্মতের মধ্যে দাখিল হবেন। আওলাদে রাসূলের মুহাব্বত যাদের অন্তরে ঢুকে তাদের রেজাল্ট কি, তাদের মর্যাদা কি শুনেন। ঈসা নবী বর্তমানে আসমানে আছে। কই আছে? ইমাম মাহাদির হাতে বায়াত খাওয়ার পরে তিনি 45 বছর রাষ্ট্র পরিচালনা করবেন, বিয়ে শাদী করবেন। ইন্তেকালের পরে আমার নবীজির রওজা মুবারকের পাশে 2 জন জলিল কদর সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক এবং খলিফাতুল মুসলিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, 2 জনের মধ্যে একটা খালি জায়গা আছে। ওই জায়গাটার মধ্যে ঈসা নবীকে দাফন করা হবে। এই মর্যাদা তখনই পাবেন যখন আওলাদে রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। হুসাইন শহীদ হয়ে গেল। শের মোবারক নিয়ে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। আওলাদে রাসূলের লাশ ময়দানে পড়ে আছে। এরা ঘোড়া দৌড়াচ্ছে, ডুল বাজাচ্ছে, আনন্দ করতেছে। বাতাসের প্রহরতায় বালু গিয়ে গিয়ে পরে পরে টাল হইতেছে। ও তারা হলার মুসলমান, 3 দিন চলে যাচ্ছে, 3 দিন 3 রাত্র চলে যাচ্ছে। এদেরকে গোসল দেওয়ার মতো কোনো মানুষ নেই, এদেরকে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নেই, এদেরকে দাফন দেওয়ার মতো কোনো মানুষ নেই। আরেকদিকে হুসাইনের শির নিয়ে রওনা হয়ে গেছে। আওলাদে রাসূলের নারীগণকে তাদের সামনে তারা বন্দি করে নিয়ে যাইতেছে। আওলাদে রাসূলের নারীগণের হৃদয় মানে না, চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে, আসমান থেকে রক্তের বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আসমান রক্তাক্ত হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মোবারক নিয়ে রওনা হয়ে গেছে। মুসলমান নয়, একজন খ্রিস্টান ডাক্তার, একজন পাদ্রী জিজ্ঞেস করলেন, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? কারবালার মাঠ থেকে। ইমাম হুসাইনের খবর কি? বল্লমের মাথার মধ্যে তীর গেঁথে রাখছে। ওই যে দেখো ইমাম হুসাইনের শির। করলে কি? আমরা নবী আখিরি নবীর উম্মত হওয়ার জন্য 2 চোখের পানি ছেড়ে কাঁদছে, ঝর্ণার মতন পানি ঝরছে। যে নবী সারা দরদি কেউ নেই। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রহমানুর রহিম,
নবী হলো রউফুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে হুসাইনের শির মোবারক তোরা বল্লমের মাথায় গেতে কোথায় নিয়ে যাচ্ছিস? দামেস্কে যাইতেছি, এজিদের দরবারে পুরস্কার পাবো। কত টাকা? কয়েক থেকে 1.5 লক্ষ। পাদ্রী বলেন, একটা গিজরা দায়িত্ব আমার, গিজরার দান বাক্সটা আমার কাছে, 10,000 স্বর্ণ মুদ্রা তার মধ্যে আছে। 1 লক্ষ হোক 1.5 লক্ষ হোক তা তো পাবি। আমি 10,000 স্বর্ণ মুদ্রা তোদেরকে দেব। কারণটা কি জানোস নি? বলে কি, একটা রজনী আমার ঘরে তোরা ঘুমাবি, খাবি, মেহমানদারি করব, রাত্র প্রভাত খুলে চলে যাবি। 10,000 স্বর্ণ মুদ্রার লোভে তারা রাজি হয়ে গেছে। এজিদের সৈনিকদেরকে একটা রুমের মধ্যে ঘুম পাতাচ্ছে। আওলাদে রাসূলের নারীগণকে একটা রুমে ঘুম পাতাচ্ছে। ইমাম হুসাইনের শির মোবারকটা একটা রুমে একটা সিন্দুকের মধ্যে রাখছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, ডাক্তার খ্রিস্টান পাদ্রী হুসাইনের শির মোবারকটা যে রুমের মধ্যে রাখছে ওই রুমে ঢুকছে। 2 সিন্দুকের ঢাকনা দিয়ে উনি দেখতেছে আসমান থেকে কপাল পর্যন্ত নূরের সিঁড়ি দেখা যাইতেছে। ঘটনা আলোকিত হয়ে গেছে। আসমানে লাখো লাখো অসংখ্য অগণিত সবুজ রঙের পাখি উড়ালতেছে। একটা একটা করে পাখি ঘরে ঢুকতেছে। হুসাইনের কপাল মোবারককে চুমু খাইতেছে, গাল মোবারককে চুমু খাইতেছে, ঠোঁট মোবারককে চুমু দিয়ে বিদায় হয়ে যাইতেছে। পাদ্রী লক্ষ্য করে দেখতেছে ঘরটা নূরুন আলা নূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে দেখে সুষুপ শাসা একটা আওয়াজ প্রবাহিত হইতেছে। আওয়াজটা শোনার পরে পাদ্রী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আমার নবী ডাক দেখো, পাদ্রী আমার ভাই হুসাইনকে মহাব্বত করে, হুসাইনকে ভালোবেসে চোখ দিয়ে পানি জড়াইছ। 10,000 স্বর্ণ মুদ্রা তুমি বিতরণ করবে, তাদেরকে দিবে আমার ভাই হুসাইনের মহাব্বতে। ভাই হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়। আমি নবী মদিনায় থাকতে পারি না, আমি তোমার কাছে এসেছি, যা চাইবে আজকে তা দিব। বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূল। সালাতুনিয়া সালাম, সালাতুনিয়া সালামুনিয়া। আমলে নাই পরপারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় আমার। সালাতুনিয়া প্রাণ খুলে সালাম, মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হয়ে তাম। সালাম প্রাণ খুলে সালাম, মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ। সালাম
मदद मदद या हाजा बाबा मदद सलाम सलाम নবী ডাক দে কবদ্রি আমার ভাই হুসাইনকে ভালোবেসে তুমি 10,000 স্বর্ণ মুদ্রা দিয়েছ আমার ভাইকে ভালোবেসে চোখ দিয়ে পানি জড়াইছ আমি নবীর শাফায়াত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে আর কি চাও বলো পাদ্রী বললেন নবী গো আমি কিছু চাই না আমি ইমাম হুসাইনের গোলাম হতে চাই নবী বলেন তাও কবুল বলুন সুবহানাল্লাহ বন্ধুরা মাসটা হচ্ছে মুহররমের মাস মুহররমের চাঁদ যে চাঁদে 72 জন আওলাদে রাসূল শহীদ এমন একটা চাঁদের মধ্যে তারা হলার জমিনে মাহফিল চলতেছে এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে সহযোগিতা করেছে এবং মাহফিলে যারা এসেছে সকলের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে গেছে কি জবাব দিবে আর খাইতাম না বিদেশের কামাই প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে কোন দেশে আপন দেশের নাম পৃথিবীর প্রত্যেকটা দেশের নাম তো কম বেশ জানেন এখন তো ফুটবল বিশ্বকাপ চলতেছে আর্জেন্টিনা ব্রাজিল অস্ট্রেলিয়া ইরাক ইরান সৌদি বিভিন্ন দেশের নাম জানেন বিশ্বের বিভিন্ন দেশের নাম জানেন আপন দেশের নাম কয়জনে জানেন এই দেশটা কিন্তু আপন না এটা বিদেশ প্রত্যেকটা আদম সন্তানের 2টা বাড়ি কয়টা একটা রুহু জগতে আর একটা দেহ জগতে আমাকে আমার বাবা আমির হোসেন সাবজেক্টটা দিয়েছেন বলেছেন বাবা মাহফিলটা চলার পর থেকে পর্যন্ত আমরা 6 থেকে 7 জনকে হারিয়েছি এবং এই মাঠেই তাদের জানাজা আমরা কমপ্লিট করেছি জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল নিঃশ্বাসের বিশ্বাস নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকি দিয়ে এসেছে ভিতরে যাই নাই দূরে না কাছে কথা বলেন না কেন মরণটা কি বহু দূরে না কাছে জন্মের পরে যদি মানুষ মরণের তারিখ জানতো তাইলে কি ঘুমাইতো কোন দিন মারা যাইব এই কথাটা যদি জানতো তাইলে মানুষ ঘুমাইতো না মরণ কান্না কানতো কিন্তু জন্মের পরে দুনিয়াতে এসেছেন কোন দিন মরবেন এই কথাটা বলতে পারতেছেন না জানেন না যদি জানতেন ঘুমাইতেন না শুধু কানতেন আর খাইতাম না বিদেশের কামাই প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে আপন দেশের নাম হলো কবর কোন দেশ কয় খাত জোরে কন 3.5 খাত সকলের জন্য না হুসাইনের প্রেমিকদের জন্য ইমানদারের জন্য 70 খাত মতান্তরে 4040 খাত হবে কবরটা জোরে কন সুবহানাল্লাহ আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে চলো যাইবার আপন দেশে বিদেশে আসিয়া অনেক বন্ধু বান্ধব পেয়েছেন
কিন্তু আপন দেশে গেলে 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 কারে পাইবেন? ছেলে পাইবেন, মেয়ে পাইবেন, ভাই পাইবেন, বন্ধু পাইবেন, বিয়াই পাইবেন। কথা বলেন না কেন? কাকে পাবেন? নবীরে। কারে কারে? নবীরে। খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজে সাজদা কাকে দিয়েছেন? কথা বলেন। আল্লাহকে। জান্নাতের চিন্তা আপনারা করবেন কেন? আপনারা চিন্তা করেন কেমনে আমার নবীকে রাজি করবেন, কেমনে আওলাদে রাসূলকে রাজি করবেন। জান্নাত আপনাদের জন্য পাগল থাকবে। হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি লোকের সমাগমে আল্লাহ বলবে, দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবীজি বলবেন, আমার একটা উম্মতও বেহেশত যাবে না। দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, এরা বেহেশতে যাবে না তো যাবে কই? সাবা সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি, তুমি কেমন কারিগর? কেউ তোমাকে দেখে না, একমাত্র আমি দেখছি। বলুন না সুবহানাল্লাহ। আমার উম্মত পাগল, এক নজর তোমাকে দেখতে দেখা দাও ময়দানে মহাশরে। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, আল্লাহ এক নজর দেখা দিবে। লক্ষ লক্ষ বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দুজক, কোনো খবর থাকবে না, যদি নবীর উম্মত হয়ে যাইতে পারে। কি হয়ে? কি হয়ে? জোরে বলেন, কি হয়ে? নবীর উম্মত। এজিদেরা কি নবীর উম্মত না? কথা কয় না কেন? 72 দল দুজুকি, এরা কি নবীর উম্মত না? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত 73 দলে বিভক্ত, একটি দল শুধু জান্নাতি, 72 দল জাহান্নামী। কুরআন হাদিস দ্বারা প্রমাণ, আল্লাহ রাসূলের কথা। আমার আল্লাহ আজকের মাহফিলে আসেনি না? নাই। নবীজি আসেনি না? মইরা গেছে? নবী মারা গেছে? নবী কি মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। আমি প্রায় প্রোগ্রামে বলি, নবী যদি মইরা গেছে তো আল্লাহ কেমনে বাচ্চা রয়েছে? আপনারা তো আমার ওয়াজ বেশি বেশি শোনেন, বেশি মোবাইলে। শুধু বাংলাদেশ না, বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই যে দেশে গেলে আব্দুর রহমান রিজভির ওয়াজ পাবেন না। প্রশ্ন এসে গেছে, নবী তো আল্লাহ না, আল্লাহ তো নবী না। মুহাম্মদ মুস্তফা খুদা নেহি, খুদা সে জুদা বি নিহি। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ আল্লাহ না, আল্লাহ হইতে জুদা না। ফুল গ্রান না, গ্রান ফুল না, কিন্তু গ্রান ফুল হইতে জুদা না। দেহ রুহু না, দেহ দেখা যায়, রুহু দেখা যায় না, কিন্তু রুহু দেহ সারা না। ছায়া কায়া না, কিন্তু ছায়া কায়া সারা না। ঠিক কিনা বলেন? সূর্য আলো না, কিন্তু আলো সূর্য সারা না। আপনারা আজকে সূর্য দেখছেন? তারা হলার তারা দিনের বেলা সূর্য দেখেন নাই আজকে? প্রমাণ কি? সূর্য দেখছেন, প্রমাণ কি? বুঝাও বোঝেন না। আপনারা বুঝেন, তারপরও প্রকাশ করতে পারতেছেন না, তাপ বেশি না। সূর্য যে দেখছেন তার প্রমাণ হচ্ছে আলো, সূর্যের আলো। সূর্যের আলো এসেছে, সূর্য বাবা। তারা হলা যে আলো আইছে, সূর্য উদয় হয়েছে, তারা হলা কি আলোটা থইয়া গেছে না লইয়া গেছে? সূর্য যেখানে আলো, নবী যেখানে আল্লাহ, নবী যেখানে আল্লাহ, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে। সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীকে, আল্লাহ থাকবেন কই? সাবজেক্টটা কিন্তু কবর সম্পর্কে, খুব মনোযোগ। ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নেই।
ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। বন্ধুরে, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ ছেড়ে দিছে। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ ছেড়ে দিছে। ভাই চলে গেছে, বিয়াই চলে গেছে, বন্ধু চলে গেছে, পুত চলে গেছে, ভাতিজা চলে গেছে, নাতি চলে গেছে, যত আপনজন দেখছিলেন সব বিদায়। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ ছেড়ে দিছে কবরে। সবাই চলে গেছে, একজনে কোলে নিছে। কয়জন? তিনি কে? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। নবীজি কোলে নিছে, আল্লাহও নিছে। নবী চিন্না কবরে যাইয়েন, নাইলে জান বাঁচবে না। নবীজি কোলে নিছে, আল্লাহও নিছে। নবীজি কোলে নিয়ে সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরেছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ বৃষ্টির রজনীতে, তারাহলার জমিনে, মুহররমের মাসে হুসাইনের পাগলেরা, প্রেমিকেরা আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে এসে আমার ভালোবাসা অন্তরে রেখে, আমার খাত মুবারকে হাত রেখে অন্ধকার কবরে এসেছে। দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাতে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা তুমি কবরে না বিছাবে, আমি নবী রাখবো কোলে, ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলবে, মুনকার নাকির শোনো, সমস্ত সৃষ্টি গায় আমার গান, সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি। আমার সন্তুষ্টি চাই 5 ওয়াক্ত নামাজ দিয়ে 5 বার সাজদা করে। আমার সন্তুষ্টি চাই তারাবি নামাজে সাজদা করে। আমার সন্তুষ্টি চাই তাহাজ্জুদ নামাজে সাজদা করে। আমার সন্তুষ্টি চাই বেতের নামাজে সাজদা করে। আমার সন্তুষ্টি চাই ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজে সাজদা করে। আমার সন্তুষ্টি চাই পৃথিবীর কোনা কোনা হইতে লাখো লাখো নারী পুরুষ বৎসরে একবার মক্কায় হজ করতে এসে আমার সন্তুষ্টি চাই 12 মাসে একবার। আমার সন্তুষ্টি চাই দিনে 5 বার। আমি আমার বন্ধুর সন্তুষ্টি চাই 24 ঘন্টা 1 সেকেন্ড গ্যাপ নাই। যেরকম সুবহান। মুনকার নাকির শোনো, বন্ধু যারে কোলে নিয়েছে, আমি আল্লাহ তারে কোলে নিয়েছি। প্রশ্ন এসে গেছে, আল্লাহ তুমি কই কই? তুমি তো নবী না, নবী তো তুমি না। কোলে নিল তোমার নবী, তুমি নিছো কেমনে? 26 পারা কোরআন সূরা ফাতার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবী নবীর বসে আছে। আমার নবীজি এসেছে, 1400 সাহাবী নবীজির খাত মুবারকে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, দুষ্ট যারা আপনার খাতে খাদ্য বায়াত নিছে, ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। হুজুরের হাত আসেনি, বডি আসেনি,
আমার খাতা চিনি, বডি আসেনি, আপনাদের খাতা চিনি, বডি আসেনি, আল্লাহর কি বডি আছে? নিরাকার আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিল এসকের দরে আয় গো সময় যায়, পর দরত নবী মস, পর দরত নবী মস্ত আয় গো সময়, পর দরত নবী। বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজে তুমি সাজদা দিয়েছ আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইতেছ তুমি নবীকে, আল্লাহ থাকবে কই? সুন্নি মুসলমান কেন নবী নবী কই? নবী যেখানে আল্লাহ, নবী যেখানে আল্লাহ, কোলে নিছে নবী। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, দুষ্ট যারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। যে কোনো পীরের দরবারে বায়াত হইছেন এমন কোন লোক এখানে আছেন? যে কোনো দরবারে কে কে আছেন হাত তুলে দেখান। যারা মুরিদ হইছেন, যারা মুরিদ হইছেন তারা হাত তুলবেন, যারা হইছেন না তারা কিন্তু তুইলেন না। আমি আব্দুর রহমান রেজবির কথা শুনে কিন্তু দূর দিয়েন না, বুঝে যদি না আসে বুঝা যাইবেন, ইমান নিয়ে কবরে যাইয়েন। যারা মুরিদ হইছেন তারা হাত তুলছেন, তাদের উপর আল্লাহ রাজি। যারা মুরিদ হইছেন না তাদের উপর আল্লাহ রাজি না। খুব মনোযোগ, ফ্যাস লাগাইয়েন না। শাশুড়ি ফুতেরি বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে, আইনা কো বৌমা আইডা মানে কইলাম রাত্রে বারে ফেলাইও না। কিরে গো মা, কো জানো না রাত্রে আইডা ফানি বারে ফেলাইলে বাইক লক্ষ্মী থাকে না, বাইক লক্ষ্মী চইলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার ছাড়তো না, সংসারে সুখ শান্তি থাকতো না। রেখে দিও, রাত্র প্রভাত খুলে ফেলে দিও। আগ করলে ইশারা, বেক করলে আগ করলে ইশারা, বেক করলে। যাদের আকল আছে তারা ইশারাতে বুঝে, যাদের আকল নাই ধাক্কাইলেও বুঝতো না। বালাবুরা খাইয়া নতুন বিয়ার অনুষ্ঠান, খানার তো অভাব নাই, এক বল রেখে দিছে বইরা। রাত্র যখন প্রভাত হইছে শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা কো জি আম্মা, পানি কি ফেলে দিছ? কো না, যত্ন করে রেখে দিস। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইব। কি ছায়া? কথা কন না কেন? আমি তো হিন্দিতে কইতেছি না, উর্দুতেও কইতেছি না, বাংলাতে কইতেছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া, মানুষ ছায়া ফালাইও। বৌমা পানির বল লইয়া দাঁড়াইছে, মানুষও আইয়ে না, ফালাইতো পারে না। হাতের রোগ টেন টেন করতেছে, এক বল পানি আর কতক্ষণ ধরে রাখবো? যদি পানির মানুষ ছায়া না ফালাই, শাশুড়ি কইব বউটা বিয়াদব। তাইলে নতুন বউ কলঙ্কি হইয়া বাবার বাড়ি যাইতে হইব। হঠাৎ কইরা দেখতেছে ভদ্রলোক দুইটা সুজোতা পাও দিয়া, সাদা শার্ট প্যান্ট ফইরা, বিটকিস একটা হাতে লইয়া টপ 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 আইতাছে। বৌমা কো আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতাছে। সামনাসামনি আইসে, আস্তা বল ছাইরা দিছে, দিয়া কয় এতক্ষণে আমার ডিউটি শেষ। বেডি ডিউটি শেষ করছে, ভদ্রলোক চিল্লাইয়া তারা হলার মুরব্বী সর্দার মেম্বার সব জমাই লইছে। মুরব্বীরা কয় মেয়ে এইভাবে চিল্লাও কা? চিল্লাইতাম না, যাত্রা কইরা পথ দিছি শহরে যাব, এই মহিলার 200 দিক কায়দা পড়লো আমার উপর। ছাইরা দিয়া কাপড়টি ভরে লইছে। মুরব্বীরা কমা তুমি কি দেখো নাই ওনার এক দিক করতে বলেছি? কসকে কইরা শাশুড়ির আদেশ। কার আদেশ? শাশুড়ির আদেশে কেইডা আছি?
বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে, রাস্তা দেওয়াইয়া পানিটা ফালাইতে হয়। ভাঙ্গা কইলে তো বড় বুকানা সালাক ধরা হইতো না, কারণ আকড়ে ইশারা। শাশুড়ি ভাঙ্গা কইছে না, ইশারাতে কইছে। শাশুড়ি কইছে একদিকে, বউ বুঝা নিছে। আমি রেজবি সাহেব কইতাছি একদিকে যদি আপনারা বুঝা নেন আরেকদিকে, তাইলে বিপদে ফেলাইবেন, নিজেও বিপদে পড়বেন। যারা বায়াত হয়েছেন তাদের উপরে আল্লাহ রাজি। আল্লাহ রাজি হোক আপনার উপরে, আপনি চান না? কথা কয় না কেন? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে আল্লাহ। সেই আল্লাহ তো আজকের মাহফিলে আছে না? নাই? আছে না? না কোনো আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আল্লাহ আছে। আবার কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, যদি একজনও মুমিন থাকেন তার মাঝেও আছে না? দূরে আছে? আছে না? নাই? আছে, আল্লাহ আছে। যিনি বায়াত হয়েছেন তারা যদি কোনো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, ইমাম সাহেব বায়াত হয়েছে কিনা জিজ্ঞেস করবেন। যদি ইমাম সাহেব বায়াত হয়ে থাকে তাইলে তার পিছে নামাজ পড়বেন। যদি বায়াত না হয়ে থাকে তার পিছে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, যেহেতু আল্লাহ আপনার উপর রাজি, ইমাম সাহেবের উপর আল্লাহ রাজি না। দলিল আল্লাহর কোরআন। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। শুধু আমার না, লাকাত লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতাস শাজার। আল্লাহ যিনি বায়াত হয়েছে তার খাতে আমার খাত আছে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেছি। শুধু এখন না, কিয়ামতের আগ পর্যন্ত, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিবত, চার তরিকার কোনো পীর মসজিদের খাতে খাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেছি।